আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হলো সাম্প্রতিক প্রশ্ন উত্তর আগস্ট ২০২৫। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের এখানে প্রশ্নগুলো ৩টি ভাগে বিভক্ত। একটা হলো বাংলাদেশ, আরেকটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী এবং সর্বশেষ যেটা সেটা হলো ক্রিয়াঙ্গন। তো আমরা সর্বপ্রথম বাংলাদেশের বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন সম্পর্কে জেনে নিব। প্রথম যে প্রশ্ন সেটা হলো দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? উত্তর হলো নারায়ণগঞ্জে। তারপরে জুলাই জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস কবে পালিত হয়? উত্তর হলো 18 জুলাই। প্রশ্ন দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও ওয়ের পাঠাও পে সেবা কবে চালু করা হয়? উত্তর হলো 8 জুলাই 2025। প্রশ্ন প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত? প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর 3.13 কিলোমিটার। প্রশ্ন জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়? জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়? উত্তর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম কি? উত্তর ডাক্তার মোহাম্মদ জাফর এইস বিন আবিয়াহ। প্রশ্ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় কবে? আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় কবে? উত্তর হলো 18 জুলাই 2025। প্রশ্ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত? উত্তর 109। প্রশ্ন 10 জুলাই 2025 কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে? উত্তর হলো মালয়েশিয়া। প্রশ্ন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন নিয়মানুযায়ী একটি আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম ব্যবহার করা যাবে? উত্তর হলো 10টি। প্রশ্ন ব্যাটারি চালিত ই রিক্সা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান? উত্তর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট। প্রশ্ন নাম্বার দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ স্টারলিংক চালু করে? উত্তর হলো তৃতীয়। তো বন্ধুরা, আমাদের প্রশ্নগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরের প্রশ্নে আসি। প্রশ্ন হলো মহেশখালী শিল্প ও বাণিজ্যিক অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম কি? উত্তর হলো মহেশখালী সমিতি উন্নয়ন কর্তৃপক্ষ। পরের প্রশ্ন এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম কি? উত্তর হলো ব্রুটো ইনডেক্স, অর্থাৎ ইংরেজিতে বিএই বলে। এবার চলে আসি আমরা আন্তর্জাতিক প্রশ্ন। 8 জুলাই 2025 শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ওষুধ অনুমোদন করে কোন দেশ? উত্তর সুইজারল্যান্ড। প্রশ্ন বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কতটি? উত্তর 1248টি। প্রশ্ন 22 জুলাই 2025 কোন দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয়? উত্তর হলো যুক্তরাষ্ট্র। প্রশ্ন 27 জুন 2025 যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন পক্ষ? উত্তর হলো রুয়ান্ডা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। প্রশ্ন রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি? রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি? উত্তর হলো ম্যাক্স। প্রশ্ন সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের নাম কি? উত্তর হলো টাইফুন ব্লক 4।
প্রশ্ন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেং তার্ন সিনোয়াত্রাকে সাময়িক বরখাস্ত করা হয় কবে? উত্তর 1 জুলাই 2025। প্রশ্ন নাম্বার, সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ? উত্তর হলো চীন। তারপরের প্রশ্ন 30 জুন 2025 এশিয়ার কোন দেশ প্রকাশ্য মুখ ডেকে রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়? কাজাখস্তান। প্রশ্ন 22 জুলাই 2025 মিগ-21 যুদ্ধবিমান ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কোন দেশ? উত্তর হলো ভারত। প্রশ্ন, যুক্তরাষ্ট্র সিরিয়ার কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয়? উত্তর হলো হায়াত তাহরির আল শামস। প্রশ্ন, দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিংক চালু করে কোন দেশ? উত্তর শ্রীলঙ্কা। প্রশ্ন, বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর ভারত। প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমেয় আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় কি থিওরি নামে নামকরণ করা হয়? উত্তর ম্যাডম্যান থিওরি বা খেপাটে তত্ত্ব। প্রশ্ন, ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় কবে? উত্তর 24 জুলাই 2025। প্রশ্ন, এমারেল্ড ট্রায়াঙ্গল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? উত্তর হলো থাইল্যান্ড এবং কম্বোডিয়া। প্রশ্ন, নামিবিয়া নিরাপত্তা সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? উত্তর হলো অ্যান্ডোরা। তারপরে সর্বশেষ চলে আসি ক্রীড়াঙ্গনে। ক্রীড়াঙ্গনের প্রথম প্রশ্ন, 2025 সালের সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হলো বাংলাদেশ। প্রশ্ন, 2025 সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দল? উত্তর চেলসি, আর রানার্স আপ হলো পিএসজি। সর্বশেষ প্রশ্ন আজকে আমাদের এপিসোডের প্রশ্ন হলো, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো কোন সিরিজ জয়লাভ করে? উত্তর হলো টি-20।